4 ওভারে সির্ফ 18 রান দিয়ে 3টি উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। মাঝের ওভারে উইকেট শিকারী হিসেবে তিনি রয়েছেন বলে ভারত থাকে নির্ভর। চাইলেই তারা প্রথম পাওয়ার প্লেতে জসপ্রীত বুমরা 3 ওভার করিয়ে ফেলতে পারে। শুরুতেই চাপ সৃষ্টি করার কাজটা তাকে দিয়ে করিয়ে নেয়। এরপরের বাকি কাজটা নির্ভয়ে ছেড়ে দেয় কুলদীপ যাদবের কাঁধে। দুবাইয়ে রান তাড়া করা দলের জয়ের পাল্লা ভারী। এবারের এশিয়া কাপে বাংলাদেশই 169 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অতএব বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে শেষ অবধি বাঁচিয়ে রাখার অপশন ছিল না সূর্যা কুমার যাদবের সামনে। তাই তো তিনি শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলতে চাইলেন। আর প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ প্রয়োগের ক্ষেত্রে জসপ্রীত বুমরাহের বিকল্প গোটা বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। তবে তাকে ব্যবহার করলে মাঝের ওভারে ম্যাচ হাতছাড়া হলে শেষের দিকে লাগাম টেনে ধরার কেউ থাকবে না, এমন ভাবনার সমাধান হিসেবেই ভারত দলে রয়েছেন কুলদীপ যাদব। তিনি মাঝের ওভারগুলোতে রানের ধারা শুকিয়ে দিতে পারেন একা হাতে। আর শুধু তাই নয়, উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের উপর আরোপিত চাপকে আরও ঘনীভূত করতে পারেন অনায়াসে। বাংলাদেশের বিপক্ষে সে প্রমাণই তিনি আরও একটি বার রাখলেন। ভারতের মতোই বাংলাদেশ 7 থেকে 16 ওভার এই সময়কালে 5টি উইকেট হারিয়েছে। এই সময় কুলদীপ 3 ওভারে 15 রান খরচায় তুলে নেন 1টি উইকেট। পারভেজ হোসেন ইমন সুইপ শটকে এদিন রান তোলার প্রধান অস্ত্রে পরিণত করেছিলেন স্পিনারদের বিপক্ষে। আর সেই অস্ত্রকে নিরস্ত্র করেছেন কুলদীপ। সাইফ হাসানের সাথে ইমনের করা 42 রানের পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব। এই ব্রেক থ্রু এনে দেওয়ার কাজেও দারুণ পটু বাঁহাতি এই চায়নাম্যান। এছাড়া 17তম ওভারে পরপর 2 বলে 2 উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে রীতিমতো ম্যাচ থেকে ছিটকে ফেলেন কুলদীপ। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তিনি বনে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত 12টি উইকেট যুক্ত হয়েছে তার ঝুলিতে। দলের আস্থার প্রতিবিম্ব হতে পারাও তো সামর্থ্যের বহিঃপ্রকাশ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।